আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এবার আসি আমরা গাজওয়ায়ে উহুদ। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি গাজওয়ায়ে উহুদ। এটাকে উহুদ বলা হয় এই কারণে, উহুদ পাহাড়ের কারণে। মদিনার বিশাল অংশ জুড়ে উহুদ পাহাড়, প্রায় ৮ কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই জাবালে উহুদ। উহুদকে উহুদ এজন্য বলা হয়, উহুদ মানে একক, আহাদ থেকে উহুদ একক। এটা অন্য কোনো পর্বতমালার সাথে, অন্য কোনো পাহাড়ের সাথে এটা সংযুক্তি নেই। মানে এটা মদিনার আলাদা একক একটা পাহাড়। একক পাহাড়ের কারণে এটাকে আরবেরা নাম রাখছে জাবালে উহুদ। এটার সাথে অন্য কোনো পর্বতমালার সংযুক্তি ঘটে নাই। তো এই জাবালে উহুদটা মদিনার একটা বড় বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে উহুদের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবালে উহুদটা হলো জাবালুন নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। জাবালে উহুদকে আমরা ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে উহুদের উপরে উঠছিলেন। উঠার পরে জাবালে উহুদ নড়াচড়া করা শুরু করছে, হেলে দুলে পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, এই আনন্দে খুশিতে পাহাড় নাচা শুরু করছে। সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে বলেন, উসবুত উহুদ, উহুদ তুমি থামো, স্থির হও, কারণ বা ইন্না ফিকা নাবিয়্যুন, তোমার উপরে আছে একজন আল্লাহর নবী, ওয়া সিদ্দীকুন, তোমার উপরে আছে একজন সিদ্দীক, ওয়া শাহীদান, দুইজন শহীদ। সুবহানাল্লাহ। তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দীক আছে, দুইজন শহীদ আছে। এখন তো ওমর আর ওসমান বুঝে গেছে, নবীকে তাও তো নির্দিষ্ট, সিদ্দিককে তাও তো নির্দিষ্ট, তাহলে বাকি দুইজন শহীদ, তাহলে এই দুইজন শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণায় তারা বুঝলেন। তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক মাউতি শাহাদাতান, আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, আর ওয়াফি বেলাদ রাসূলিক, আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিয়ে, মানে মদিনায় যেন আমার মৃত্যুটা হয়, আর আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দোয়াই কবুল করেছেন। তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে এবং তিনি মদিনা মুনাওয়ারাতেই, মসজিদে নববীতেই এখানে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা যে কথাটা বলছিলাম জাবালে উহুদ, এই জাবালে উহুদের কারণে এই যুদ্ধের নাম গাজওয়ায়ে উহুদ। এই যুদ্ধের মূল কারণ ছিল বদরের পরাজয় তারা সহ্য করতে পারে না। মক্কার কুরাইশেরা বদরে যে তাদের পরাজয়টা, ৭০ জন তাদের বাছা ভাগা ভাগা নেতা সব মারা গেল, এটা মক্কা মুকাররমায় এই কুফফাররা, মুশরিকেরা সহ্য করতে পারে না। তখন আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ সুসজ্জিত সশস্ত্র ৩,০০০ তীরন্দাজ বাহিনী নিয়ে আবু সুফিয়ান ৩য় হিজরির ৭ শাওয়াল, এই যুদ্ধটা হয় ৩য় হিজরির ৭ শাওয়াল শনিবার। আবু সুফিয়ান এই ৩,০০০ সৈন্য নিয়ে উহুদের দিকে রওনা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন। বৈঠকে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে কোনো অবস্থায় আমরা উহুদের প্রান্তরে সেখানে গিয়ে এই আবু সুফিয়ানের বাহিনীর মোকাবেলা অবশ্যই আমাদেরকে করতে হবে, যাতে তারা চিরজীবনের জন্য একেবারে নিঃশেষ হয়ে যায়, সেই লক্ষ্যে আমাদের যুদ্ধ পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ সাহাবায়ে কেরামদের বাহিনী নিয়ে উহুদের দিকে রওনা দিয়েছেন। যুদ্ধটা হয়েছে পরের দিন, মানে শনিবার ৭ শাওয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ শাওয়াল
মদিনা থেকে বেরোছেন, কারণ মদিনা থেকে ওহুদ বেশি দূরে না, মাত্র 3 কিলোমিটার দূরেই হলো আপনার এই জাবালে ওহুদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন পরের দিন বের হইলেন এবং বের হয়ে আপনার জাবালুর রুমাত, যেটাকে আমরা জাবালুর রুমা বলি, জাবালুর রুমা, এই তীরন্দাজ যে জাবাল, তীরন্দাজের পাহাড় বলা হয়, এটা মানে ওহুদ থেকে বিচ্ছিন্ন একটা ছোট শৃঙ্গ। এই জাবালুর রুমাতের পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে তাঁবু করলেন, যুদ্ধের প্রস্তুতি নিলেন। এই জায়গাটা যুদ্ধের কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালুর রুমাতের এই পাশেই সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন, তাঁবু গাড়লেন। এখানে আপনার 300 লোক আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে পালিয়ে চলে আসছে ওহুদের যুদ্ধে। মানে তারা কিন্তু ওই ওহুদ পর্যন্ত গেছে, যাওয়ার পর আবু সুফিয়ানের বাহিনীর অবস্থা দেখে ভয়ে এই 300, মানে এই 300-র ভিতরে মুনাফিক ছিল, যাদের অন্তরে মুনাফিক ছিল, এরা সবাই ওহুদ থেকে পালিয়ে চলে আসছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর থাকলো 700 সাহাবী, মানে 700 জনের বাহিনী সেদিন ওহুদে মোকাবেলা করেছেন। 3000 বাহিনী, 3000 জন, এবং সুসজ্জিত অস্ত্র শস্ত্র সহ ঘোড়া, উট বা যা দরকার একটা যুদ্ধের জন্য সব নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমানদারদের উপর। এখন ওই দিন সকালবেলায় 7 তারিখ 7 শাওয়াল শনিবার সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়ে দিলেন কে কোন দিকে দায়িত্ব পালন করবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে একদিকে দায়িত্ব দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক দিকে দায়িত্ব দিয়েছেন। এইভাবে বিভিন্ন দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল হিসাবে দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জনকে একটা গিরিপথের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দিয়ে বলছেন যে তোমরা এখানে সর্বাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা এখানে অবস্থান করবে। যদি তোমরা দেখো আমাদের গোশত ছিলে টেনে খেয়ে ফেলতেছে, আমরা সব শহীদ হয়ে গেছে, তারপরেও তোমরা এই জায়গা থেকে নড়াচড়া করবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দিয়েছেন এই 50 জন সাহাবীকে। এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে সকালবেলায়। এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এবং শত শত সাহাবী আহত হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা প্রচণ্ড আঘাত পেয়েছেন, ফেটে গিয়েছে। তারপরে দাঁত, রুবাই দাঁত, আপনার নিচের একটা দাঁত ভেঙে গেছে, রক্তাক্ত হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই মাথার ব্যথা সারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক মাস সময় লাগছে। এখন সকালবেলা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। প্রথম দিকে সাহাবায়ে কেরাম এমনভাবে ঝাঁপিয়ে পড়ছেন এই যুদ্ধের মধ্যে, পুরাপুরি মুসলিমদের বিজয়, কাফেররা পালানো শুরু করে দিয়েছে, বিজয় হয়ে গেছে, মানে মুমিনদের বিজয় এসে গেছে, বিজয় হয়ে গেছে। আবু সুফিয়ানের বাহিনী পালাইতেছে। এখন ওই 50 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, ওই 50 জন চিন্তা করলো যুদ্ধ তো শেষ, সবাই গনিমতের মাল, গনিমত কুড়াইতেছে, গনিমত নিতেছে, আমরা আর এখানে বসে থাকার দরকার কি? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বারবার স্মরণ করে দিয়েছেন, খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখান থেকে সরতে নিষেধ করেছেন, সরা যাবে না। তারপরেও অনেকেই শুনে নাই, না শুনে তারা এদিকে ময়দানে চলে আসছে। আর যখনই ওখানে দেখছে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে মাত্র 10-12 জন, অল্প কয়েকজন আছে, আর বাকিরা নাই, তখনই ওই শত্রু বাহিনী আবার সুসংগঠিত হয়ে ওই গিরিপথ দিয়ে চলে আসছে। আর এমন অবস্থায় চলে আসছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 12 জন সাহাবী, মানে এই জাবালুর রুমাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য মাত্র 12 জন সাহাবী আছে, আর সবাই ওই মাঠের দিকে, অন্যদিকে চলে গেছে। মানে আর সবাই এখন যুদ্ধের মোড়েও নাই, যুদ্ধ শেষ,
সবাই এখন সাধারণ অবস্থায় চলে আসছে, এখন আর যুদ্ধ নাই। এইরকম পরিস্থিতিতে যখন এই আক্রমণটা হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই তাদের মূল আক্রমণটা ছিল। তাদের মূল টার্গেট ছিল আর কাউকে হত্যা করবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক নিয়ে তারা মক্কা চলে যাবে। এটাই ছিল তাদের মূল পরিকল্পনা। এই লক্ষ্যে এই বাহিনী এই গিরিপথ দিয়ে এসে জাবাল রুমাতের উপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছেন। তখন এই 12 জনের মধ্যে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন তিনি ছিলেন তলহা বিন ওবায়দুল্লাহ। তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুবই তীরন্দাজ সাহাবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো তীর এসেছে, আক্রমণ এসেছে, তিনি প্রত্যেকটা তীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বুক পেতে দিয়েছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছিল, আর তিনিও চতুর্দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা তীর পড়তে দেন নাই। তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকটা তীর তার শরীরে লাগছে। পরবর্তীতে তার শরীরে 39টা জখম, এই তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার শরীরে 39টা জখম পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদে ফালইয়ানজুর ইলা তলহা বিন ওবায়দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোন মানুষ শহীদকে জীবন্ত হাঁটতে দেখতে চাও তো তলহা বিন ওবায়দুল্লাহকে দেখো। মানে তিনি 39টা মারাত্মক জখম হয়েছে কিন্তু শহীদ হন নাই। তিনি শহীদ হওয়ার কথা, এবং এই তীরগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পড়ার কথা, যেগুলো ওনার গায়ে পড়ছে। তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কেউ যদি জীবন্ত শহীদ দেখতে চাও, যে এমন এক শহীদ যেই শহীদ জমিনের উপরে হাঁটতেছে, তাহলে তোমরা এই তলহা বিন ওবায়দুল্লাহর দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। এরপরে তারা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমনভাবে আক্রমণ করছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলছিল। ওরা চিনতে পারে নাই যে কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনটা মুসাব ইবনে উমাইর। ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে নিছে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনার উপরে মারাত্মক আক্রমণ করে উনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরেই তাদের বাহিনী ব্যাপক আকারে প্রচার করা শুরু করে দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা হয়েছে। এই ঘোষণা তারা কাফেরদের মধ্যে দিয়ে দিছে। মূলত হত্যা করছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব ইবনে উমাইর এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। এরপরে আপনার এই উহুদের যুদ্ধের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, সেটা ছিল মুশরিকদের থেকে 50 জন মহিলা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 50 জন মহিলা। এদের মধ্যে ওই যে হিন্দার নেতৃত্বে 50 জন মহিলা মক্কা থেকে এই উহুদের যুদ্ধে গেছে, এবং তারা উহুদের কাফের সৈন্যদেরকে মানে উত্তেজিত করার জন্য তারা বিভিন্ন রকমের গান, সঙ্গীত, নাচে গেয়ে তারা উহুদের ময়দানে কাফেরদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করত। আর এই উহুদের যুদ্ধের শহীদ হামজা বিন আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে অনেক বীর বিক্রমে জিহাদ করে, অনেক হত্যা করে, অনেক কাফের মুশরিককে উহুদের মধ্যে হত্যা করে। পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমনভাবে আক্রমণ হয়, তিনি এখানে শাহাদাত বরণ করেন। তার বোন সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেন নাই, ওই বোনকে দেখতে দেন নাই। এই জন্য তার নাক, কান এগুলো কেটে ফেলা হয়েছে। এই জন্য এই অবস্থা দেখে তার বোন সহ্য করতে পারবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুকে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকেও তার লাশ দেখতে দেন নাই। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আপনার 70 জন সাহাবী, বড় বড় সাহাবী এই উহুদের মধ্যে শহীদ হন। উহুদের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আপনার যারা প্রস্তুতি নিয়েছিলেন, এদের মধ্যে অনেক সাহাবীকে 15 বছরের নিচে বয়স হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমোদন দেন নাই, অনেক সাহাবীকে দেন নাই। তবে একজন ল্যাংড়া সাহাবী, মানে আরাজ, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা, হাঁটতে পারতেন না, পা খোড়ায় খোড়ায় হাঁটতেন, উনি উহুদের যুদ্ধে যাওয়ার পারমিশন পাইছেন। সুবহানাল্লাহ। ওনার 4 ছেলে উহুদের যুদ্ধে গেছেন। ছেলেরা নিষেধ করতেছে যে আব্বা আপনি উহুদের যুদ্ধে যাবেন না, আপনি ল্যাংড়া মানুষ, আপনি ওখানে কিভাবে জিহাদ করবেন। তখন বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ল্যাংড়া পা কি জান্নাতে হাঁটতে পারবে না? আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এই পা, আমি তো দুনিয়াতে হাঁটতে পারি না, আমার কষ্ট হয়, আমার এই পা কি জান্নাতে হাঁটতে পারবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমার পা তো জান্নাতে হাঁটতে পারবে। তো বললো, তাহলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো না কেন? আমি গাজওয়ায়ে উহুদে যেতে পারবো না কেন? আমাকে যাওয়ার অনুমতি দেন, আমি জান্নাতে এই পা নিয়ে হাঁটতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে নিষেধ করিও না, সেও আমাদের সাথে উহুদে যাবে। পরবর্তীতে তিনি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, উহুদের যুদ্ধেই শহীদ হয়েছে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে এক কবরে দাফন করা হয়েছে। আমর ইবনে জামু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকেই একই সাথে এক কবরে দাফন করা হয়েছে। এক কবরে উহুদে 2 জন 3 জন করে সাহাবীকে এক কবরে দাফন করা হয়েছে। এবং দাফন করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আইয়ুহুম আহসান লিল কোরআন, এদের মধ্যে কে বেশি কোরআন পারে? যিনি কোরআন বেশি পারে তাকে আগে কবরে রাখা হইতো, যিনি কম পারেন ওনাকে পরে রাখা হইতো। অর্থাৎ এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের মধ্যে আলেমদের গুরুত্ব দিয়েছেন, আলেমদের মর্যাদা দিয়েছেন, যে যিনি কোরআনের জ্ঞানী তাকে আগে দিয়েছেন। তো এই আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলো আশ-শাহীদুল আ'রাজ, এবং তিনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছেন, জিহাদ করতেছেন, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন উনি বীর বিক্রমে পুরা শক্তি দিয়ে জিহাদ করতেছেন, আর বলতেছেন ইন্নী আতিয়ু ফি আরদিল জান্নাহ, আমি জান্নাতের মাটিতে বিচরণ করতেছি। সুবহানাল্লাহ। মানে উনি উহুদের ময়দানটাকে জান্নাতের ময়দান বানায় ফেলছেন, এমন ভাবে তিনি মানে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন এই আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা। এরপরে উহুদের গুরুত্বপূর্ণ ঘটনা হলো গাসিলুল মালাইকা, একজন প্রখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হানজালার উপাধি হলো গাসিলুল মালাইকা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ অবস্থায় তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি গোসল ফরজ কিন্তু গোসল করেন নাই। তিনি চিন্তা করেছেন গোসল করতে গেলে যদি এদিকে মুসলিম বাহিনীর ক্ষতি হয় তাহলে তিনি আল্লাহর কাছে কোন জবাব দিবেন। এই জন্য বিলম্ব না করে, ফরজ গোসল না করে তিনি উহুদের ময়দানে চলে গেছেন। এখন জিহাদ শেষ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরা উহুদের ময়দান খোঁজা হয়েছে, কোনো জায়গায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। এদিকে তার স্ত্রী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন যে তার গোসল ফরজ, সে যদি শহীদ হয় তাকে গোসল দিতে হবে, কারণ সে গোসল করে না। এখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে তারপরে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখতে পেলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটি থেকে উপরে, মানে শূন্যের উপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, এবং টপটপ করে পানি পড়তেছে নিচে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা, ওই যে হানজালা দেখা যাচ্ছে, ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিতেছে। তাকে তোমরা গোসল দেওয়া লাগবে না, আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিতেছেন। এই জন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা। তার উপাধি হলো হানজালা গাসিলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। কোন কোন রওয়ায়াতে আসছে
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওহুদের শহীদদের মধ্যে দুইজনকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে ফেরেশতারা গোসল করাইছে। এরপরে কিছু কিছু সাহাবীকে শাহাদাতের পরে আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনকেও বাড়িতে নেওয়া যাবে না, অন্য কোথাও দাফন করা যাবে না, সকল শহীদদেরকে এখানে এনে হাজির করবে। তখন সকল শহীদদেরকে ওহুদের এই মাকবারায়ে শুহাদা, যেখানে আমরা গেলে এখন দেখি শহীদদের কবর, এই কবরস্থানে সকল ওহুদের শহীদদেরকে এখানে দাফন করা হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন ওহুদের যুদ্ধ সকালবেলা শুরু হবে পরের দিন রাত্রেই তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, জাবের, কালকে ওহুদের ময়দানে সর্বপ্রথম যিনি শহীদ হবেন তিনি আমি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মানে তিনি এমনভাবে প্রস্তুতি নিয়েছেন যে কালকে জিহাদের ময়দানে এমনভাবে ঝাঁপিয়ে পড়ব, প্রথম শহীদ আমি হব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, আমার যে 9টা মেয়ে, এই মেয়েগুলোর দেখাশোনার দায়িত্ব তোমার উপরে অর্পণ করলাম। তুমি আমার মেয়েগুলোকে দেখবা, মেয়েগুলোর পরিচর্যা করবা, আমার অনেক ঋণ আছে, এই ঋণগুলোর দায়িত্ব তোমাকে দিলাম। সব বুঝাই দিচ্ছেন রাত্রে। আর পরের দিন যখন ওহুদের যুদ্ধ শুরু হয়, সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই সাহাবীকে দাফন করা হয়েছে, একই কবরে দুইজনকে দাফন করা হয়েছে। পরবর্তীতে 6 মাস পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপের কবরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে খুলে তার বাবাকে অন্য জায়গায় আলাদা কবর দিয়েছেন। একসাথে দুইজন ছিল, তিনি আলাদা করে দিয়েছেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বার কবর যখন খুলছি তখন ওহুদের শহীদদেরকে কাউকে গোসল দেওয়া হয়নি। শহীদদের কাউকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কাউকে গোসল দেওয়া হবে না। গোসল ছাড়া তাদেরকে দাফন করা হবে। রক্তাক্ত শরীরে তাদের আহত অবস্থায় যেভাবে আহত ছিল ওইভাবে দাফন করা হবে। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেখানে আঘাত পাইছিলেন, ওই আঘাতের অংশ ছাড়া এই 6 মাস পরেও তার শরীরের কোনো অংশ পরিবর্তন হয়নি। তাকে যেভাবে দাফন করছিলেন উহুদের দিন, ঠিক সেভাবেই তুলে সাহাবায়ে কেরাম তাকে অন্যত্র ওই মাকবারায়, ওই কবরস্থানে অন্যত্র দাফন করছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় ঘটনা আছে হাদিসের মধ্যে। সহিহ আল বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। তো এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। ওহুদের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জাহান্নামী হয়েছে, এরকম ঘটনা ঘটছে। একজন ব্যক্তির নাম কুজমান। কুজমান নামে এক ব্যক্তি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করছে, বীর বিক্রমে ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করছে। ওহুদের যুদ্ধে অনেকের উপরে, কাফেরদের উপর আক্রমণ করছে, আঘাত করছে। মানে সে অনেক ব্যাপক আকারে জিহাদে অংশগ্রহণ করছে। এখন আহত অবস্থায় যখন সাহাবায়ে কেরামের কাছে আসলেন, সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, আহাদাবুন আলা কওমিকা আম রাগবাতুন ফিল ইসলাম, তুমি কি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তুমি ইসলাম এই ওহুদের যুদ্ধে আসছো, নাকি তোমার কাউমের প্রীতি, কাউমের ভালোবাসার কারণে, তোমার জাতির কারণে আসছো? কি কারণে আসছো? এই লোক বলতেছে, আমি ইসলামের কারণে আসিনি, আমি আমার জাতির উপরে, আমার কাউমের উপরে আক্রমণ করতেছে, আমার কাউমকে বাঁচানোর জন্য আমি ওহুদের যুদ্ধে আসছি। এরপরে এই লোকটা আহত অবস্থায় ছিল, আহত অবস্থায় তার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। পরবর্তীতে লোকটা নিজে ছুরি মেরে নিজে আত্মহত্যা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মিন আহলিন নার, এই কুজমান জাহান্নামে চলে গেছে। তাহলে ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করিও জান্নাত পায় না। কিসের কারণে? নিয়তের কারণে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জিহাদে অংশগ্রহণ করছে কিন্তু নিয়ত হলো গোত্রপ্রীতি, দলপ্রীতি, ইসলামের জন্য না, দ্বীনের জন্য না, দ্বীনের আগ্রহে যায় নাই, এজন্য জান্নাত পায় না।
আবার ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করে জান্নাত পাই গেছেন, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। এরকম সাহাবিও করছে ওহুদের মধ্যে। একজন ছিলেন আমর ইবনে সাবেত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনে সাবেত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা, উনি যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিনই ওহুদে চলে গেছেন। মানে সকালবেলা ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করে দেখতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওহুদে যাইতেছেন, উনিও ওহুদে চলে গেছেন। ওহুদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও পান নাই। সাহাবায়ে কেরাম প্রথম সন্দেহ করতেছিলেন যে তাকে নেওয়া যাবে না, যে তিনি আজকে ইসলাম গ্রহণ করছেন, আজকে যদি জেহাদে যান উনি কি আমাদের পক্ষে কাজ করে না কি করে, এখনো তো বোঝা যাচ্ছে না, তাকে চিনি না। এখন তিনি ওহুদের ময়দানে গিয়ে বীর বিক্রমে জেহাদে ঝাঁপাই পড়ছেন, আহত হয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি কারণে জেহাদে অংশগ্রহণ করছো? তিনি বলছেন রাগবাতুন ফিল ইসলাম, আমি ইসলামের জন্য, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। এরপরে তিনি শহীদ হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, আমর ইবনে সাবেত আল উসাইরিম জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যিনি হাদিস বর্ণনা করছেন ওই সাহাবী বলছেন ওয়ামা সাল্লা লিল্লাহি সালাতান, এই সাহাবী আল্লাহর উদ্দেশ্যে একটা সালাতও পড়েন, মানে সালাতবিহীন জান্নাতি। আবার বেনামাজিরা এটা মনে করার সুযোগ নাই যে নামাজ ছাড়া তো জান্নাতে, উনি নামাজের সুযোগ পান নাই। ধরেন সকালবেলা 8টার সময় ইসলাম গ্রহণ করছেন, পরে জেহাদে চলে গেছেন, তো উনি তো যে সময় দুপুরবেলায় জেহাদ করতেছেন, শহীদ হয়েছেন, এ সময় তো আর জেহাদের ময়দানে তো সবসময় ইচ্ছা করলে সালাত আদায় করা যাবে না। আমিরের নির্দেশ লাগবে, আমির জামাতে দাঁড়াবেন, তারপর 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে অর্ধেক অংশগ্রহণ করবে, 1 রাকাত শেষ হলে এরা চলে যাব, দ্বিতীয় অংশ আসি অংশগ্রহণ করবে। একসাথে সব সৈন্য কিন্তু নামাজে অংশগ্রহণ করতে পারবে না। তো উনি সেই সুযোগে পান নাই, তার আগেই তিনি শহীদ হয়ে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আরেকজন ছিলেন আমর ইবনে উকাইশ। এই আমর ইবনে উকাইশ প্রথম থেকে মনে মনে ইসলামকে ভালোবাসতো, কিন্তু ইসলাম গ্রহণ করতো না। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি ইসলাম গ্রহণ করো না কেন? কয় শোনো, সব ঠিক আছে, আমার একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমার বিশাল সুদের টাকা, আমি সুদের ব্যবসা করি, ইসলাম গ্রহণ করলে আমার সুদের কি হইব? সুদের কারণে এই লোক ইসলাম গ্রহণ করে না। আমর ইবনে উকাইশ দীর্ঘদিন চলে গেছে, তার সুদের ব্যবসা চলে, ইসলাম গ্রহণ করে না। পরে আলহামদুলিল্লাহ সে সুদ থেকে মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়ে ওহুদের দিন সকালবেলা সে আসছে আজকে ইসলাম গ্রহণ করবে। 80 থেকে মদিনাতে কেউ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবীরাও নাই, সব ওহুদের যুদ্ধে চলে গেছে। সে খবর নিল সবাই কোথায় গেছে, বললো সবাই ওহুদের যুদ্ধে গেছে। তখন সেও ওহুদের যুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রথম ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে ঝাঁপাই পড়ছে, পরে তিনিও সেখানে শহীদ হয়ে গেছে। আমর ইবনে উকাইশ রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সেও জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে এই সাহাবীরা ঈমানের বদৌলতে, আকীদার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। ওহুদের যুদ্ধেই আপনার আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্রাম পাইছেন, জান্নাতের সুগন্ধি পেয়েছেন। তিনি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে একদিক থেকে আরেক দিকে যাইতেছেন। যাওয়ার সময় তিনি দেখলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইনা সাদ, সাদ তুমি কোথায় যাচ্ছ, কি ব্যাপার? ইন্নী আজিদু মিন রিহিল জান্নাহ। তিনি বললেন যে এই আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা বলেন আনাস, সাদ, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তো পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন। এই সাহাবী যিনি বলছেন আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ শহীদেরা যারা প্রকৃত শহীদ, শাহাদাতের আগে তারা জান্নাতের সুগন্ধি পায়, জান্নাতের ঘ্রাণ পায়, যারা প্রকৃতপক্ষে শহীদ। এটা অন্য সময় জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। এখন ওহুদের ময়দানে গেলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় না। এখন যদি কেউ বলে আমি জান্নাতের ঘ্রাণ পাই, এটা বাউতাবাজি, শয়তানি। এখন কেউ জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতের ঘ্রাণ
ওই শাহাদাতের আগ মুহূর্তে। কারণ শহীদ মারা গেলে জান্নাতি, এই জন্য শাহাদাতের আগে, যখন শাহাদাতের তীব্র অনুপ্রেরণা তার ভিতরে সৃষ্টি হয়, তখন সে আপনার জান্নাতের গ্রাম পাইতে থাকে। আরো একজন সাহাবী আমর বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও উহুদের যুদ্ধে আপনার জান্নাতের গ্রাম পেয়েছেন, জান্নাতের সুগন্ধি পেয়েছেন। এই দুইজন সাহাবীর ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, তারা শাহাদাতের আগে উহুদের যুদ্ধে জান্নাতের গ্রাম পেয়েছে। উহুদের যুদ্ধে কয়েকজন মহিলা সাহাবীও অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম কয়েকজন মহিলা যখন সাহাবায়ে কেরাম আহত হওয়ার খবর পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার খবর পেলেন, তখন তারা দৌড়াই উহুদের ময়দানে গেছেন, আহতদের সেবা শুশ্রূষা করছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে আঘাতটা, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দাঁতের উপরে একটা তীরের আঘাত লাগছে, এটা তীরের আঘাতে, শক্ত আঘাতে ভেঙে গেছে, দাঁতটা ভেঙে। এরপরে একজন এসে মাথার উপর দিয়ে এমন ভাবে আক্রমণ করছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হেলমেট ছিল, ওই হেলমেটের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মানে ব্যাপক আকারে আহত হন নাই, কিন্তু এই আঘাতে মাথা ফেটে গেছে, মাথা পেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে প্রথমে অনেক চেষ্টা করলেন, কাপড় দিয়ে চেপে ধরলেন, বিভিন্নভাবে চেপে ধরলেন রক্ত বন্ধ করার জন্য। পরে কিছু খেজুরের ছাটাই আগুন লাগাই দিয়ে সেটা ছাই বের করে, ওই ছাই দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক চেপে ধরছেন, তখন রক্ত বন্ধ হচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে, দাঁত থেকে কি বাহির হয়েছে? রক্ত বাহির হয়েছে, নূর বাহির হয়নি। যদি যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, যদি বডি যদি নূরেরই হয়, তাহলে তো রক্ত বের হওয়ার কথা না, বের হওয়ার কথা ছিল কি? নূর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তই বের হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মানবীয় শরীর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, তবে তার শরীর অন্যান্য মানুষের শরীরের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে শাক্কে সদর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দুইবার শাক্কে সদর, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, ভিতরের থেকে অনেক কিছু বের করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি ওহী বহনের উপযোগী করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহত অবস্থার পরিশুশ্রূষার জন্য এবং সাহাবায়ে কেরামের আহত অবস্থার পরিশুশ্রূষার জন্য আপনার মহিলা সাহাবীরাও সেখানে অংশগ্রহণ করেছিলেন। উহুদের অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, অনেক সাহাবী আহত হয়েছেন, এবং সব ঘটনাগুলো খুবই এক একটা মর্মান্তিক ঘটনা। তো আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে উহুদের বিষয়ে সংক্ষিপ্তভাবে জানলাম। কিন্তু এখানে বলা যাবে যে উহুদটা যদিও সাময়িকভাবে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, কিন্তু সামগ্রিক অর্থে উহুদটা মুমিনদের বিজয়। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় রেখেছেন, কারণ এই উহুদের পরেই দ্বিতীয় হিজরিতে বদর, তৃতীয় হিজরিতে উহুদ হয়েছে। তো যদি উহুদে পরাজয় হইতো, তো চতুর্থ হিজরির মধ্যে লোকেরা এসে, কুরাইশেরা এসে মদিনা দখল করে ফেলার কথা, কিন্তু চতুর্থ গেছে, পঞ্চম গেছে, আর কোন শক্তিশালী বাহিনী মদিনার উপর আক্রমণ করার সাহস করে না। পঞ্চম হিজরিতে গিয়ে আপনার খাইবার না, যে খন্দকের যুদ্ধ হয়। তো এই পঞ্চম হিজরির আগে আর তারা ঐক্যবদ্ধ হওয়ার বা আক্রমণ করার সাহসে করে না। এই জন্য উহুদটাও প্রকারান্তরে মুমিনদের জন্য বড় ধরনের বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, সিরাতের আলোকে আমাদেরকে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।